जय हनुमान ज्ञान गुण सागर जय कपिस्तिहु लोक उजागर रामदूत अतुलित बलधामा अंजनी पुत्र पवन। তুমি দাঁড়াও, আমি দেখছি। তোমার গাড়িটা চাই, চাবিটা দাও। আমার গাড়ি কেন চাই? কাল রাত থেকে ওয়াচম্যান একটু অদ্ভুত ব্যবহার করছে, ইমিডিয়েটলি ওকে ডাক্তারের কাছে নিতে হবে। চলো চলো, আমিও যাবো তোমার সাথে। চলো চলো। কি এমন করে দেখছো কেন? চোখ সরাতে পারছো না? হ্যাঁ, আসলে তুমি তো মারা গেছিলে, তাই না? তুমি ফিরে এলে কি করে? তুমি এত ভালোবেসে তোমার ভালোবাসাকে মনে করেছো, এখন তুমিই বলো আমি না ফিরে করে থাকতে পারি। এখন নতুন করে জীবনটাকে শুরু করার জন্য আই অ্যাম রেডি। লেটস স্টার্ট আ নিউ লাইফ ডার্লিং। চলো কোথাও বেরিয়ে আসি। কোথায়? আমরা কোথাও দূরে যাব। আমি নিয়ে যাব তোমাকে। আচ্ছা, আমার মা কোথায় উনি আছে? গেছেন। উনি তোমার পেছন পেছন উনিও কোথাও চলে গেছেন। ঠিক আছে, তো এবার বলো আমরা কখন যাব? আমি যেতে পারবো না। ও আসলে আমার মায়ের শরীরটা খুব একটা ভালো না, উনি হসপিটালে। উনি ঠিক হয়ে গেলে তারপর নয় আমরা যাব। ও, তাই নাকি? আচ্ছা, 7 দিন নিয়ে নাও। সপ্তম দিনে মাই মোস্ট ফেভারিট ইস্টার ডে। ওই দিন তোমার ইচ্ছে অনুসারে বাসর ঘর, আমাদের দুজনের এই পৃথিবীতে শেষ রাত। ওকে ওকে, ঠিক আছে। শোনো, ওই দিন পর্যন্ত তুমি আমার সাথেই থাকবে। আর যখন আমি কল করব তখন উত্তর দিও, আর মেসেজ করলে আমার সামনে থাকবে। না হলে আমার স্বামী খুব ভালো, এমনিতেও মায়ের শরীরটা ঠিক নেই। এই সময় এতটা ঝুঁকি তুমি নেবে না, আমি জানি। এ কি, তুমি এত দূরে দাঁড়িয়ে আছো? কাছে এসো। আমি আসবো। ওকে, কিস মি। আমি নিশ্চয়ই স্বপ্ন দেখেছি, এটা সত্যি হতে পারে না। আমি নিশ্চয়ই স্বপ্ন দেখেছি। ও কি ভয়ানক স্বপ্ন। কি হয়েছেটা কি তোর? ফোন কেটে দিয়েছে নাকি? আমার তো মনে হয় ওকে মেরে ফেলবে। কি হলো হঠাৎ, এমন কি হয়ে গেল? আগেও আমার কলের জন্য অপেক্ষা করতো, আর এখন আমার কল কেটে দিচ্ছে। এই অনু, আমার মুখে কি গ্লো কমে গেছে? বেশি দিন কাউকে ঘোরালে এরকমই হবে। ভালোবাসা শেষ হওয়ার আগে আমাদেরকেই প্রপোজ করে দিতে হয়। আমি রাজি আছি না। ডাকলে আসছে না তো, কিডন্যাপ করে নি। কিডন্যাপ? রেপ কেস না, তুই টেনশন করিস না। কিডন্যাপ করা ঠিক হবে কি? ইয়েস, ফিক্স। তুই এভাবেই ভাবতে থাকলে ও হাতের বাইরে চলে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক। ভগবান জানে কি।
ওর জীবনে কোনো ফিগার নেই বলে আমার জীবনে কোনো ফিগার আসাটা ওর একেবারে পছন্দ হয় না। জেলাস। লাইটটা অন করো না। হ্যাঁ, কি বলছো আজে বাজে? এই বাড়ির ব্যাপারে তুই কিছু জানিস না? সুইচ বোর্ডে হাত লাগলে কিন্তু সোজা উপরে চলে যাবি। কেন? আরে সে সে অনেক বড় কাহিনী। বেডরুমে চলো না। বেডরুম, আরে অত ভালো হবে না। উপরে মাস্টার বেডরুম আছে, সারা সেট আপ ডান হবার মতো ম্যাটার। চল 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 আরে চল না। আরে চল না, চল চল। এই এদিকে আয়। আমার থেকেও বেশি চাই তোরা, সবার নিজের নিজের অ্যারেঞ্জমেন্ট থাকে বুঝলি, এখানেই থাক। নাইট ইজ স্টিল ইয়াং, নাইট ইজ স্টিল। ওরে বাপ রে বাপ, এ তো ভয়ঙ্কর ব্যাপার। তুই সোজা মানুষ নয়, ভিতরে মার্কাটারি ফিগার রেখে দিয়ে আমার বউ এসেছে, ওর মা এসেছে, বাপ এসেছে, সব গল্প বানিয়ে ফেলেছিস তাই না? গল্প লিখছিস। ওরে বাপ রে বাপ, কি ফিগার, ভয়ঙ্কর ফিগার, কি ফিগার, ভয়ঙ্কর ফিগার। চড়াই একদিকে, উত্তরাই একদিকে, একে ছুঁয়ে দেখি আর মজাই মজা। তারপর আরে চল এখান থেকে, চল। আরে তুই হলো? চল না এখান থেকে। আরে বলো। আরে তুই চল না এখান থেকে, এত বকিস না, চুপ কর। কেন? চল কি হলো? একে? এই তুমি কে? আমি বলে দিচ্ছি ওকে। ওরে ওরে ওরে, কোথায়? এই এদিকে এসো। এখানেই ঠিক আছে, আমি এখান দিয়ে কথা বলবো। এসো। হ্যাঁ, হু আর ইউ? ব্যবসায়ী সিস্টার, আপনার হাজবেন্ডের ফ্রেন্ড সিস্টার। কাজ কি করো? শর্ট রুট টু হেভেন সিস্টার। আমাদের হেভেন ট্রাভেলস আছে সিস্টার, মাল্টি ন্যাশনাল কোম্পানি। যারা মরে যায় না তাদের সোজা স্বর্গে পাঠাই। ও আপনাকে তো আমি পাঠিয়েছিলাম। আপনি একটা জিনিস জানেন, আপনাকে 35% ডিসকাউন্টও দিয়েছিলাম। আপনি কি করে ফিরে এলেন? তুমি আমাকে কবর দিয়েছিলে না? আপনি চলে আসবেন? বাবা, আমার বিশ্বাসই হচ্ছে না। আপনি চাইলে আপনার টাকা ফেরত দিয়ে দেবো সিস্টার। আমি বলেছিলাম উপরে ক্রস রাখতে, তারপরও নারকেলটা ফাটালো। এইভাবে তাকাবেন না, আমার খুব ভয় করছে। বাবা, চিরু ভাই, ভাই তুই ঠিক আছিস তো? ঠিক আছে কিনা জিজ্ঞেস করছিস? জেনে জিজ্ঞাসা করছিস নাকি না জেনে জিজ্ঞাসা করছিস? তুই খুব করে পিটিয়েছে আমাকে, তুলে আছাড় মেরেছে চুপ মাটিতে। হয়ে আমি তোকে আগেই বলেছিলাম। তোর কথা তখন আমি বোঝার মতো অবস্থায় ছিলাম না রে। উঠিয়ে উঠিয়ে তুলে তুলে মেরেছে আমাকে রে। ওরে বাপ রে ভাই। বাপ। ও ফিরে এসেছে, এবার তোর বিশ্বাস হয়েছে তো? এত কাছের থেকে দেখেও কেন বিশ্বাস করবো না বলতো তুই আমায়? এবার ওকে কি করে তাড়াতে হবে, খালি এটার ব্যাপারেই ভাব। আমাদের কথা ছাড়, ওকে ভয় দেখানোর মতো একটাই পুরুষ বেঁচে রয়েছে এখন। সে কে ভাই? তার নামে ভূতেও তো ভয় পাই রে। ভূত প্রেত কাঁপে তার নামে। ভূত প্রেত ভয় পায় ওকে। ভূত প্রেত পিশাচ পেতনি রাক্ষস ব্রহ্মদত্তি সব। সে হচ্ছে ডিকস্টা, ফাদার ডিকস্টা। বাইবেল দিয়ে ভয় দেখাবে, ক্রসে সব আসন করবে, টোটালি আমাদের প্রবলেম সলভ। Yes.
এটা কি হচ্ছে ভাই? চার্জ করছে বুঝলি নিজেকে। আমি শিওর ও সব কিছু জেনে গেছে বুঝলি। ও আমাদের ছবি দেওয়ালে টাঙিয়েই ছাড়বে রে। ওরে বাবরে। এই 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 তুই এটা একবার ধর না। আরে ধর না, কিছু হবে না রে। তাও না। আরে ধর না তুই। না আমি আরে ধরবো ধর না। না ভাই। ওই ইউ ক্যান ডু ইট। আমি চললাম ভাই। ভাই হ্যালো তেজা, আমার কাছে এসো। আসছি। এই ওয়াও, আমার জন্যে? হ্যাঁ, এর তো কিছুই হলো না। এটা কি? তোমার জন্য। হ্যাঁ, পবিত্র জল শরবত মনে করে খেয়ে ফেললো। টেস্টি। হ্যাঁ, আর আছে নাকি? শেষ হয়ে গেছে। পরের বার আমার জন্য বড় বোতল নিয়ে আসবে। ওকে ওকে। এই তেজা, আমরা দুজনে কোথাও বাইরে যাই? বাইরে? না না ওকে, তাহলে বেডরুমে যাই। না না, হ্যাঁ, তোমার পাপ পছন্দ না? চলো পাবে যাই। সত্যি? ওকে, লেটস গো। চল। কোথায় গেল? মনে হচ্ছে রাতের নেশা এখনো কাটেনি। কিন্তু আমাকে তো জাগতেই হবে। ডার্লিং, আমাকে কিছু করো না। মনে হচ্ছে তুমি রাতে যা খেয়েছো তার নেশা এখনো কাটেনি। আমাকে কিছু করো না। না আমাকে কিছু করো না। আমাকে ভালোবাসো। কাম অন তেজা, গেট ইনটু দ্য মুড। দূরে যাও। ও এটা কি হচ্ছে? ছি, ছি, ছি। ছি। এই রে ছি। ইস, তেজা, তেজা, আমার শরীরটা ভালো লাগছে না। যেদিন থেকে তুমি এসেছো সেদিন থেকে কিছুই ভালো হচ্ছে না। আমার মনে হয় আমাদেরকে ডাক্তারের কাছে যাওয়া উচিত। ডক্টর কিসের জন্য? নিয়ে যাবে না আমি একলা চলে যাব? 1 মিনিট অপেক্ষা করো, আমি জিজ্ঞেস করে বলছি। হ্যাঁ, কে বলছেন? ভাই হ্যাঁ বল, তুই বল। আমি বলছি। হ্যাঁ, বল না ভাই। আমার বউ বমি করছে। আরে বাহ 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 বাহ। আরে আমি যতটা জানি এই পৃথিবীতে তোর মতো পুরুষ না জন্মেছে না জন্মাবে। এটা তুই কি বলছিস কারণ তুই হচ্ছিস জম্বিকে প্রেগনেন্ট করে দেওয়ার মতন একমাত্র পুরুষ। এটা সেই বমি নয়, মদ খেয়ে বমি করেছে। আচ্ছা, তাহলে জম্বিরা মদ খাচ্ছে আজকাল। ভেরি গুড ইনফরমেশন। তুই লাইনে থাক, আমি লিখে নিচ্ছি। হ্যাঁ আরে ভাই ওইসব ছাড়, ওকে হাসপাতালে কি করে নিয়ে যাব আগে সেটা বল। আচ্ছা, হাসপাতালে নিয়ে যেতে চাস? আচ্ছা তাহলে শোন, তোর বাড়ির নিচে বেডরুম আছে তো? হ্যাঁ আছে। বেডরুমের বাইরে হল আছে না? হ্যাঁ আছে। হলে একটা সোফা আছে তো? হ্যাঁ আছে। সোফার উপরে একটা বোরখা রাখা আছে দেখ। তাহলে আর কি, প্রবলেম তো সলভ হয়ে গেল। সেই জন্যই বলছি বন্দুকের সাথে সাথে মাথাও খাটানো দরকার রে। মানে? এই চুপ চুপ, ফোনটা রাখ। থ্যাংক ইউ ভাই।